আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আসলে আমি গ্রামে আসার পর গ্রামের যে একজন সাধারণ মানুষ, তো সেটা সাজার আমি চেষ্টা করছি। আর শহরে থাকলে তো তখন থাকি অনেক ব্যস্ত। আসলে শহরের জীবনটা ব্যস্ত জীবন, শহরের জীবন থেকে গ্রামের জীবন অনেক ভালো। আলহামদুলিল্লাহ গ্রামে আসার পর আমি কিছুদিন থাকার পর মানে এই জিনিসটা আমি ফিল করলাম অনেকদিন পর। শহরে থাকলে তো এই গ্রামটা আমি ফিল করতে পারি না, আমি তখন অনেক ব্যস্ত থাকি, আমার যে কাজ থাকে সেগুলো অনেক ব্যস্ত থাকি। বাট এই আজকে গ্রামের ভিতরে এসে এই নিলিবিলি একটা জায়গায় আমরা ভিডিও করতেছি, আমার কাছে অনেক ভালো লাগতেছে। আশেপাশে পরিবেশগুলা, ইভেন আমার পিছনে সূর্য ডুবতেছে আর কি, ওদিকে একটু দেখাও, মানে পিছনে সূর্য ডুবতেছে এই আর কি বিকাল বেলা। তো এই পরিবেশটার মাঝে আমি ভিডিও করতেছি, একটা প্রাকৃতিক একটা দৃশ্য নিয়ে আমি এই জায়গায় ভিডিও করতেছি। আসলে গ্রামের ভিতরে দেখেন কত সুন্দর। আমার পিছনে আছে ভুট্টার গাছ, আর আমার এই পাশে আছে হইতেছে মরিচ গাছ, ওদিকে একটু জুম করে দেখাও। এটা হইতেছে মরিচ গাছ, আর এর পিছনে হইতেছে ভুট্টা ক্ষেত, তার পিছনে আরো অনেক রকমের গাছ আছে। আর দেখেন এই পাশে দেখেন নিচে একটু দেখাও, এখানে অনেক ধরনের শাক আছে, যেটা আমরা ঢাকা শহরে অনেক অ্যাভেলেবেল পেয়ে থাকি। কিন্তু এই গ্রামের যে শাকগুলো সেটা হচ্ছে একদম অরিজিনাল, ঠিক আছে? কোনো ফরমালিন না, কোনো কিছু না, মানে কোনো চাষ না, এরা জাস্ট গ্রামের ভিতরে তো সুন্দরভাবে শাকগুলো বেড়ে ওঠে। এটা হইতেছে ডাঙ্গা শাক, আর এটা হইতেছে ঢেঁড়স, আর এটা হইতেছে সেই পাটের শাক, যেটা কিনা অনেক বড় বড় হয়। আর এখানে আরো বিভিন্ন ধরনের মানে শাক সবজি আছে। আমি আসলে কিন্তু এই গ্রামীণ এই দৃশ্যগুলো নিয়ে কিন্তু ভিডিওটা আমি ওপেন করি, কারণ অনেকদিন পর গ্রামীণ দৃশ্যের মাঝে আমি একজন বালক দাঁড়িয়ে আছি, আর এই জায়গাগুলো আমি আসলে ফিল করতেছি, যার কারণে এই ভিডিওটা স্টার্ট করি। তো দেখেন এই যে এখানে লাগাই আসলে ক্যামেরা, এখানে এটা হইতেছে বৈতে শাক, আমরা যেটা বলি গ্রামের ভাষায় আর কি। আর এখানে আরো বিভিন্ন ধরনের শাক আছে, যেমন এটা হইতেছে শাক, তারপর আরো এখানে অনেক ধরনের শাক আছে, দেখেন ভালো লাগতেছে। আর এই যে এটা হইতেছে একটা শাক, এটাও আপনারা যদি যারা খাইছেন গ্রামের মধ্যে তারা আসলে বুঝতে পারবেন। বিভিন্ন ধরনের শাক আছে, আমরা যদি একটু মরিচ ক্ষেতের দিকে যাই তাহলে আপনাদের একটু সুন্দরভাবে দেখাতে পারবো। এখানে অনেক ধরনের শাক আছে, আর অনেক মরিচ ধরছে গাছে, একদম পাইকে গেছে, যেটা আমরা বলি পাকা মরিচ, লাল রসটা অনেক ভালো লাগতেছে। আর আশেপাশে পরিবেশটা সব মিলে অনেক সুন্দর। মরিচ গাছটা একটু দেখাও। এই মরিচ গুলা কিন্তু গাছে থাকতেই শুকনা হয়ে যাইতেছে, আর এই মরিচ গুলা কিন্তু অনেক মানে ঝাল যেটার বলে, কারণ গ্রামের মরিচ গুলা ওই বিদেশি মরিচের মতো না, মানে একদম অনেকগুলা খাইলেও কিছুই না। এটা একটা মরিচ দিয়ে খাইতে পারছে, মানে তার বুঝতে পারছে আর কি, খবর হয়ে গেছে এত পরিমাণে এই মরিচ গুলার ঝাল। আপনি ঢাকা শহর থেকে মরিচ কিনে খাবেন, ওই মরিচ গুলাতে মানে কোনো রকমের কোনো ঝাল পাবেন, ঠিক আছে? আর এখানে গ্রামের একটা মরিচ যদি আপনি খাইতে পারেন, মানে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে, এত পরিমাণে এই মরিচ গুলাতে ঝাল। আর আশেপাশে ওই পাশে হইতেছে টমেটোর চাষ করছে আর কি, আমরা ওইখানেও একটু যাবো, আপনাদেরকে একটু দেখাবো। আসলে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে এত কিছু দেখানো আসলে সম্ভব না, তবু আমরা যতটুকু পারি এতটুকু আর কি দেখানোর চেষ্টা করব। আর আমরা এখন ওই যে ওই পাশে দেখতে পারতেছেন মানে টমেটোর গাছ, ওই জায়গায় যাবো। আর এই জায়গাতে একটা গাছ আছে, সেটা হচ্ছে মটরশুঁটি, আমরা যেটা বলি, একটু দেখাও গাছ নিয়ে এসে। এটা হচ্ছে মটরশুঁটির গাছ, ঠিক আছে? আর আমরা এখন দেখাবো হচ্ছে ওই টমেটো গাছের ওইখানে, সাথে আসো, এদিকে আসো একটু। তো এই টমেটো খেতে আমরা যাবো আর কি। এইখান থেকে কিন্তু আমি কিন্তু কিছুদিন আগে কিন্তু টমেটো খাইছি, কিন্তু অনেক ভালো ছিল। মানে গ্রামের যতটুকু আর কি পারছে কৃষক, এতটুকু এখানে চাষ করছে, ঠিক আছে? দেখেন টমেটো গুলা কিন্তু এখানে অনেকগুলো টমেটো পড়ে আছে, আর এই টমেটো গুলা কিন্তু কিছু পাকা আছে আর কিছু কাঁচা। এগুলো অযত্নের কারণে আসলে টমেটো গুলো নষ্ট হয়ে গেছে, বা কৃষক এখন এই টমেটো ক্ষেতটা আর কি বাদ দিয়ে দিছে। আর এদিক দেখাও একটু, এই যে এই পাশে মানে টমেটো গুলা কাঁচা, ঠিক আছে? কাঁচা এবং ছোট, এখান থেকে টমেটো গুলো আসলে কৃষক তুলে নিয়ে গেছে, আর যতটুকু আছে এখানে রেখে দিয়েছে, ঠিক আছে? আর এর মধ্যে আমাদের এই ভিডিওর চলাকালীন অবস্থা দেখেন এই পাশে কিন্তু সূর্যটা কিন্তু ডুবে গেছে, ঠিক আছে? মানে অনেকদিন পর আমার এই ভিডিও করতেছি, ইভেন আমি দাঁড়ায় থাকা অবস্থায় অনেকদিন পর আমি সূর্য ডুবা দেখলাম, যাক আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। আর আমি এখন এই টমেটো গুলো আসলে দেখাবো। এই টমেটো গুলা কিন্তু অনেক বড় বড়, এই পাশে কিছু টমেটো অনেক বড়, যেগুলো নষ্ট হয়ে গেছে। আসলে কইলাম তো যে কৃষকের অযত্নের কারণে টমেটো গুলো নষ্ট হয়ে গেছে। আর এখানে কিন্তু এই যে আমরা যেটারে ডাঙ্গা শাক বলে থাকি গ্রামের ভাষায়, এগুলার দেখেন ফুল আসছে। এই ফুলটা যদি আমরা তুলে নিয়ে যাই, যদি আমরা এটা যদি ঘুরে ঘুরি রোদে কিছু শুকানোর পর, এখানে দেখেন একটু দিক দেখাও, এই যে কালো কালো কিছু বীজ দেখা গেছে, এই বীজগুলো যদি লাগাই দিই তাহলে কিন্তু এই ডাঙ্গার গাছ কিন্তু আবার হবে, ঠিক আছে? আর এদিক দেখাতে দেখাতে অলরেডি একটা কৃষকের ছোট্ট একটা টমেটো ক্ষেত আমরা ঘুরে শেষ করলাম। ইভেন এই পাশে যে মরিচ মানে গাছ আছে সেটা ঘুরে শেষ করলাম। এখন আমরা এই পাশে যাবো, সেটা হচ্ছে যে একটা ওইদিকে একটু শিয়ালটা দেখাও, শিয়ালটা দেখা দেবো ওই গাছের এদিক সরে দেখাও। যাই হোক শিয়ালটা পালাইছে, মানে ওইখানে ভিডিও করতেছি আমরা, আর ওইখানে একটা শিয়ালি ক্ষেত থেকে বাইরে গেছে। আচ্ছা যাই হোক, এখন আমরা যাবো হইতেছে আমাদের সামনে যে একটা বেগুন ক্ষেত আছে, তো আমরা এই বেগুন খেতে যাবো, ঠিক আছে? আপনারাও গাইস আসেন, আসলে দেখেন। আসলে এভাবে আমি কখনো কিন্তু ভিডিও করি নাই, জাস্ট আজকে একটা আমার যে
ভিডিওটা, মানে আমি এটা আমার অনেকদিন পর ইচ্ছা হলো, এর জন্য আমি করলাম। ঠিক আছে, আমি কিন্তু ইদানিং ব্যস্ত থাকি। আর এদিক দেখাও একটু, ওয়াও কি সুন্দর ছোট ছোট ফুলগুলা, মানে ঘাস ফুল। আমরা কিন্তু ঘাস ফুল কবিতাটা কিন্তু পড়ছিলাম। ঠিক আছে, ক্লাস 5-এ ঘাস কবিতাটি মনে আছে যে আমরা গাছের ছোট ছোট ফুল, হাওয়াতে দোলাই মাথা। যাই হোক, কবিতাটা আমার এখনো মনে আছে। ক্লাস 5-এ সবগুলো কবিতা আমার এখনো পর্যন্ত মুখস্থ আছে, আলহামদুলিল্লাহ। তো দেখেন পুরা মানে ক্ষেতটি কত সুন্দর দেখা যাইতেছে। এখানে কিন্তু অনেক ধরনের বেগুন আছে, কাঁচা থেকে শুরু করে এই যে পাকা বেগুন পর্যন্ত কিন্তু আছে। ঠিক আছে, মানে এই গাছটা কিন্তু একটা কৃষক কিন্তু লাগাইছে। এই ক্ষেতটাও কৃষকের, ওই ক্ষেতটাও, মানে এই যে ক্ষেতগুলো আমরা দেখাইলাম সবগুলাই কিন্তু একটা কৃষকের। ঠিক আছে, কৃষকই ইনি তার মনের মতন করে আর কি গাছগুলো লাগাইছে, কিন্তু তার অযত্নের কারণেই আসলে এই গাছের এই অবস্থা। এখানে মানে অনেকগুলা বেগুন নষ্ট হয়ে আছে, খাওয়ার কোনো মানুষ নেই। ঠিক আছে, এই বেগুন গুলা কিন্তু শহরে কিন্তু তারা কিন্তু বিক্রি করে, মানে এত পরিমাণে যে বেগুন গুলো নষ্ট হয়ে আছে, এই নষ্ট বেগুন গুলাও কিন্তু তারা কিন্তু শহরে নিজে বিক্রি করে। ঠিক আছে, অথচ গ্রামে এই বেগুন গুলো খাইতেছে না, ফেলাই দিচ্ছে। আমরা গাছের থেকে যে ভালো বেগুন আছে একদম, সেগুলো খাওয়ার চেষ্টা করি। আর শহরে কি খাওয়ায় না খাওয়া আল্লাহ ভালো। তো যাই হোক, আমরা আরেকটু দেখাই, এই গাছগুলো অনেক সুন্দর, বেগুন গাছগুলো অনেক সুন্দর। আর এই ক্ষেতের বেগুনও কিন্তু আমি খাইছি, মানে বললাম তো আমি এই ক্ষেতে ইনশাল্লাহ আশেপাশে সবটুকু খাইছি। আর মানে এবার সেটা আমার শ্বশুর বাড়ি, তো ওইখান থেকে আর কি আমার শাশুড়ি আসে, এখান থেকে আসে আর কি, নিয়ে গেছিল আমার ওই থেকে একদিন টমেটো খাওয়াইছে, ইভেন এখান থেকে বাগুন খাওয়ানোর চেষ্টা করছে। তারপরে এখান থেকে যে পাটের শাক আছে এটাও আলহামদুলিল্লাহ খাইছি। আর এই মরিচ গুলো আলহামদুলিল্লাহ একটা বেগুনের ক্ষেত ঘুরে ফেললাম অবশেষে। তো এটাই ছিল আজকের ভিডিওতে আপনাদের দেখানোর মতো। আমি যতটুকু পারছি দেখাইছি, আর ক্যামেরাম্যান নতুন তো, যার কারণে আসলে হয়তো ঠিকঠাক মতো দেখাইতে পারি না। তো যতটুকু পারছি এতটুকুই আলহামদুলিল্লাহ। সো আজকের ভিডিও আমরা এই জায়গায় শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ গাইস।